বন্ধুরা, সমগ্র মানব জাতি আজ এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। সমগ্র পৃথিবী একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। যে কোনো সময় বেজে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। সমস্ত দেশ নিজের শক্তি বাড়ানোর নামে ভয়ঙ্কর সব মারণাস্ত্র মজুত করছে, যেন এক প্রতিযোগিতা চলছে। ফলে এক একটি দেশ তাদের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বাড়িয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, আমেরিকা, জাপান, রাশিয়া থেকে শুরু করে প্রায় সমস্ত দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে। আপনি কি জানেন 2024 সালে বিশ্বের সামরিক ব্যয়ের প্রায় অর্ধেক ছিল দুই বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। কিন্তু চীন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ হলেও আমেরিকার বাজেট ছিল চীনের চেয়েও 3 গুণ বেশি। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ভারতীয় সামরিক বাহিনীর বাজেট কত। পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং সর্বোচ্চ সামরিক ব্যয়ের তালিকায় ভারতের স্থান কত? বন্ধুরা, সিপ্রি তাদের সর্বশেষ তথ্যপত্রে বিশ্বের শীর্ষ 10টি সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশের তালিকা প্রকাশ করেছে। চলুন এক এক করে দেখে নিই কোন দেশের সামরিক বাজেট কত, কে আছে টপ 10-এ, কারা এগিয়ে কারা পিছিয়ে। সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই যে নামটা সামনে আসে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে তার অবস্থান বজায় রেখেছে, যা বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের 37%। $997 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের সাথে এই সামরিক বাজেটটি তার জিডিপির 3.4% ছিল। 2023 সালের তুলনায় মার্কিন প্রতিরক্ষা বাজেট 5.7% বৃদ্ধি পেয়েছে, যা 2015 সালের পর থেকে 19% বৃদ্ধি প্রতিফলিত করে। 2 নম্বরে আছে চীন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ, যা বিশ্বের সামরিক ব্যয়ের 12% অবদান রাখে। 2024 সালে চীন তার সামরিক খাতে আনুমানিক $314 বিলিয়ন বরাদ্দ করেছিল, যা 2023 সালের তুলনায় 7% বৃদ্ধির প্রতিফলন, যা 2015 সালের পর থেকে চীনের সামরিক ব্যয়ের সর্বোচ্চ বার্ষিক শতাংশ বৃদ্ধি। 2015 থেকে 2024 চীনের সামরিক ব্যয় 59% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার সামরিক ব্যয় 2024 সালে 38% বৃদ্ধি পেয়েছে, যা আনুমানিক $149 বিলিয়ন পৌঁছেছে, যা 2015 সালের দ্বিগুণ। এই ব্যয় রাশিয়ার জিডিপির 7.1% এবং মোট সরকারি ব্যয়ের 19%। 2022 সালের গোড়ার দিকে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার সামরিক বাজেট ক্রমশ অস্বচ্ছ হয়ে উঠেছে। রাশিয়া বিশ্বব্যাপী মোট সামরিক ব্যয়ের 5.5% অবদান রাখে। চতুর্থ স্থানে আছে জার্মানি। 2024 সালে চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়ের অধিকারী জার্মানি টানা তৃতীয় বছরের জন্য $88.5 বিলিয়ন পৌঁছেছে, যা তার জিডিপির 1.9%। বিশ্বব্যাপী সামরিক ব্যয়ে 3.3% অবদান রাখে। দেশটি বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী এবং মধ্য এবং পশ্চিম ইউরোপে বৃহত্তম। দেশটি সামরিক ব্যয় 2023 সালের তুলনায় 28% এবং 2015 সাল থেকে 89% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম স্থানে আছে ভারত। 2024 সালে ভারত বিশ্বের 5ম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে, যা বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের 3.2%। $86.1 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের সাথে এই ব্যয় 2023 সালের তুলনায় 1.6% বৃদ্ধি পেয়েছে, যা এর জিডিপির 2.3%। এক দশক ধরে 2015 সাল থেকে সামরিক ব্যয় 42% বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকদের মধ্যে একটি ভারত, যদিও বর্তমানে ভারত নিজেরাই অস্ত্র তৈরির উপর জোর দিয়েছে। ভারতের সামরিক বাজেটের 75% নতুন সামরিক সরঞ্জামের জন্য আলাদা করে রাখে। 6 নম্বরে আছে যুক্তরাজ্য। 2024 সালে যুক্তরাজ্য তার সামরিক বাজেটে $81.8 বিলিয়ন বরাদ্দ করেছে,
যা 2023 সালের তুলনায় 2.8% বেশি। এর ফলে এটি বিশ্বব্যাপী ষষ্ঠ বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে উঠে এসেছে, যা মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের 3%। 2024 সালে দেশটির সামরিক ব্যয় তার জিডিপির 2.3% প্রতিনিধিত্ব করে। 2015 সাল থেকে যুক্তরাজ্যের সামরিক বাজেট 23% বৃদ্ধি পেয়েছে। 7 নম্বরে আছে সৌদি আরব। 2024 সালে সৌদি আরব তার সামরিক বাজেটে $80.3 বিলিয়ন বরাদ্দ করেছে, যা তার জিডিপির 7.3% এবং বিশ্বব্যাপী সামরিক ব্যয়ে 3% অবদান রাখে। এটি 2023 সালের তুলনায় 1.5% বৃদ্ধি, যদিও এটি 2015 সালের তুলনায় 20% হ্রাস। এই হ্রাস সত্ত্বেও সৌদি আরব মধ্যপ্রাচ্যে বৃহত্তম সামরিক ব্যয়কারী এবং বিশ্বব্যাপী 7ম বৃহত্তম দেশ। 2015 সাল থেকে সামরিক ব্যয় হ্রাসের কারণ তাদের শীর্ষ বছরগুলি থেকে তেল রাজস্ব হ্রাস পেয়েছে। 8 নম্বরে আছে ইউক্রেন। 2024 সালে ইউক্রেন বিশ্বব্যাপী 8ম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে স্থান পেয়েছে। সামরিক ব্যয় 2.9% বৃদ্ধি পেয়ে $64.7 বিলিয়ন পৌঁছেছে। এই পরিমাণ দেশটির জিডিপির 34% প্রতিনিধিত্ব করে। ইউক্রেনের সামরিক ব্যয় ছিল বাজেটের 43% এবং ইউক্রেনের মোট সরকারি ব্যয়ের 54%। 2023 সালে 37% থেকে সামান্য হ্রাস সত্ত্বেও ইউক্রেনের সামরিক ব্যয় এখনও বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের 2.4%। 9 নম্বরে আছে ফ্রান্স। 2024 সালে ফ্রান্সের সামরিক ব্যয় 6.1% বৃদ্ধি পেয়ে $64.7 বিলিয়ন পৌঁছেছে, যা দেশের জিডিপির 2.1%। এর ফলে ফ্রান্স বিশ্বব্যাপী সামরিক বাহিনীর উপর 9ম বৃহত্তম ব্যয়কারী দেশ হিসেবে উঠে এসেছে, যা মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের 2.4% অবদান রাখে। 2015 সাল থেকে ফ্রান্সের সামরিক ব্যয় 21% বৃদ্ধি পেয়েছে। 10 নম্বরে আছে জাপান। জাপান 2024 সালে সামরিক ব্যয়ের জন্য $55.3 বিলিয়ন বরাদ্দ করেছে, যা 2023 সালের তুলনায় 21% এবং 2015 সালের তুলনায় 49% বৃদ্ধির প্রতিফলন। এটি 1952 সালের পর থেকে বৃহত্তম বার্ষিক বৃদ্ধি, যা জাপানের সামরিক ব্যয়কে তার জিডিপির 1.4% উন্নীত করেছে, যা 1958 সালের পর সর্বোচ্চ। সামরিক ব্যয়ের দিক থেকে দেশটি বিশ্বব্যাপী 10ম স্থানে রয়েছে, যা মোট বৈশ্বিক ব্যয়ের 2% অবদান রাখে। তো বন্ধুরা, এটাই ছিল বিশ্বের প্রথম 10টি সামরিক বাজেটের দেশ। তবে এখানে বলে রাখা ভালো, এই টপ 10-এ বাংলাদেশ এবং পাকিস্তান নেই। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র $7.64 বিলিয়ন, যা ভারতের তুলনায় অনেকটাই কম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।